কাঁচকলাটা দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর তরকারিটা থেকেও কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর ঝোলটাও কিন্তু খেতে খুব স্বাদ হয়েছে, দারুণ হয়েছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে ইলিশ মাছের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাবো। বন্ধুরা, ইলিশ মাছ কিন্তু সবারই একটি প্রিয় মাছ। সেই রেসিপিটি যদি একটু অন্যভাবে করা যায় তাহলে কিন্তু খেতে ভালোই লাগে। এই যে বন্ধুরা, আমাদের গাছের টাটকা কাঁচকলা নিয়ে নিয়েছি, আর ইলিশ মাছ, কালো জিরে ফোড়ন দিয়ে ইলিশ মাছ আর কাঁচকলার ঝোল আপনাদের সামনে শেয়ার করে দেখাবো। আপনাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার রেসিপিটি দেখার। তো বন্ধুরা, প্রথমে আমি মাছটা কেটে নেব। মাছের প্রথমে আঁশটা ছাড়িয়ে নেব। মাছের আঁশটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার মাছটা পিস করে নেব। মাছ ভালো করে ধুয়ে নিয়েছি, এবার কাঁচকলাটা কেটে নেব। জলে একটু হলুদ মিশিয়ে দিলাম, কাঁচকলাটা কালো হবে না। মাছে লবণ আর হলুদ মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সরিষার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেব।
লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তেল দিয়ে দেব, কালো জিরে দেব আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। কাঁচকলাটা আমি 3-4 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, এবার দিয়ে দেব তেলের উপরে। এক চামচ লবণ দেব আর 1/2 চামচ হলুদ দেব। কাঁচকলাটা ভালো করে ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। জলটা পরিমাণ মতো দেবো। ঝোল ফুটে গেছে, এবার মাছ দিয়ে দেবো। পাঁচ 6 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। কাঁচকলাটা দেখুন কি সুন্দর গলে গেছে আর রান্না থেকে কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কাঁচকলাটা দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর তরকারিটা থেকেও কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আর ঝোলটাও কিন্তু খেতে খুব স্বাদ হয়েছে, দারুণ হয়েছে। ঝোলটাও কিন্তু অপূর্ব খেতে হয়েছে। একবার হলেও ইলিশ মাছের ঝোল এইভাবে কাঁচকলাতে বানিয়ে খাবেন।